আমরা মেয়েরাই কিন্তু পারি একটা সংসার সুন্দর করতে, আবার একটা সংসার নষ্ট করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোনো মেয়েরা কিন্তু খারাপ বউ হয় শ্বশুরবাড়িতে যায় না। শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে কিন্তু একটা বউ নষ্ট হতে বাধ্য হয়। দেখবেন অনেক শ্বশুরবাড়িতে গেলে মেয়েরা দেখবেন তার শ্বশুর শাশুড়ি ননদ ননাস অনেক আত্মীয় স্বজন খারাপ মন্তব্য করে। দেখুন একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে ছেড়ে শ্বশুরবাড়িতে যায়, তার সব কিছু কিন্তু তখন ওখানে অজানা থেকে যাতে অনেক কিছু অজানা থাকে, জানলেও অজানা থাকে। তখন দেখবেন শ্বশুরবাড়ির লোকেরা এটা সেটা বিভিন্ন মন্তব্য করে। এতে একটা বউয়ের মন নষ্ট হয়ে যায়। একবারও শ্বশুর শাশুড়ি ভাবে না যে আসলে এই বউটা তো আমাদের সারা জীবন নিয়ে চলতে হবে, খেতে হবে। এগুলো যদি চিন্তা করতো তাহলে আজকে আমাদের সমাজে এত অত্যাচার এত নিপীড়ন হতো না। কত মেয়েরা দেখেন এই যে শ্বশুরবাড়ির অত্যাচারে বাবার বাড়িতে পড়ে থাকতেছে। আবার অনেক সময় দেখা যায় বউর অত্যাচারও শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় থাকতেছে। তবে হ্যাঁ, ঘুরে ফিরে আমরা মহিলারাই খারাপ। আসলে আমরা যদি সবাই সব কিছু মানতে পারতাম তাহলে আজকে আমাদের মেয়েদের জীবনে এত অশান্তি এত দুঃখ থাকতো না। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আলহামদুলিল্লাহ আজকে প্রতিদিনের মতো অনেক কিছুই রান্না করলাম আজকে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু আমাদের মানতে হবে, আমরা মেয়েরা যত শিক্ষিত হই না কেন, যতই সার্টিফিকেট থাকুক না কেন, দিন শেষে কিন্তু আমাদের চুলার কাছে আসতেই হয়। হয়তো শ্বশুর শাশুড়ির জন্য আসতে হবে, না নিজের স্বামীর জন্য আসতে হবে, না হলে সন্তানের জন্য আসতে হবে। আসলে কথায় আছে না, মায়ের জাত, মায়েরা যত কিছু হোক মায়েদের কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে। যাই হোক, তারপর সবার জন্য দোয়া করে আল্লাহর জন্য সবাইকে ভালো রাখে, আল্লাহ সবার নসিবে সুখ রাখে। আসলে মেয়েরা তাদের বাচ্চা হয়ে গেলে তাদের জীবন আর কিছুই থাকে না, তখন তারা বাচ্চাদের উপর দিয়ে সব কিছু নির্ভর করে, কারণ একটা মেয়ের স্বপ্নই থাকে তার বাচ্চাদের উপর। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও কাঁঠাল খেলাম। দুপুরবেলা দেখবেন পেটে একটু খিদা লাগে নামাজের আগে, তখন তো আর ভাত খাওয়া যায় না। আসলে মায়েরা নামাজ পড়ে ভাত খাইতে খাইতে আমার মনে হয় সবারই একরকম, জানি না, আমার 3টা সাড়ে 3টে বেজে যায়। মাঝখান দিয়ে আসলে কিছু একটা খেতে হয় সবারই মনে হয়। যাই হোক, নিজের গাছের কাঁঠাল খেলাম আলহামদুলিল্লাহ। এবছর লাস্ট কাঁঠালটা গাছে পাকছে, তারপরে কোষগুলো অনেক শক্ত ছিল। আমার শ্বশুরমশাই বাড়িতে কাঁঠাল পাঠাইছে। এমনই হয়, দাদা দাদিরা আসলে নাতিদের জন্য সবারই অনেক মায়া থাকে। আমরা আসলে বউরাই বুঝি না, অনেক কিছু বুঝো না বুঝার ভান্দুরি। প্রত্যেক মহিলারাই মনে হয় এমন, অনেকে বুঝে না, আবার অনেক না বুঝার ভান্দুরি। যাই হোক, তারপর আমাদের উচিত শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো দেখার প্রত্যেক মহিলাদের। আসলে মানুষ বাঁচবে কদিন বলেন? আমরা এই যে কত অত্যাচার করি মানুষের ওপর, অনেক বউরা অত্যাচার করে, আবার শ্বশুর শাশুড়ি অত্যাচার করে। দেখেন আজকে মারা যাবে, কালকে দেখবেন আমাদের কথাগুলো কিন্তু থেকে যাবে, আমরা থাকবো না, আমাদের কথাগুলোই থেকে যাবে। আসলে আমাদের সবারই চিন্তা ভাবনা করে চলার উচিত। যাই হোক, আজকে রান্না করলাম বাটা মাছ রান্না করছি, সাথে 2টা পেটে কারি দিছি মাছের, কারণ ছোটো বাচ্চা ছোটোর কাটা মাছ খেতে পারে না। দিতে কাঁকরোল ভাজি করলাম। সবাই ভালো থাকবেন।